নমস্কার, ভক্স টপ স্টোরিজে আপনাদের সঙ্গে আমি শ্রেয়া। লন্ডন অলিম্পিকে এবার তীরন্দাজি থেকে একাধিক মেডেলের আশায় গোটা ভারত। দলে আছেন বিশ্বের 1 নম্বর মহিলা তীরন্দাজ দীপিকা কুমারী। বাংলার আশা রাহুল বন্দ্যোপাধ্যায়কে ঘিরে প্রস্তুতি শিবির শেষে লন্ডনগামী দলকে শনিবার শুভেচ্ছা জানালো কলকাতা। রবিবার ভোরে কলকাতা থেকে লন্ডন অলিম্পিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ভারতীয় তীরন্দাজি দল। লন্ডনে অলিম্পিক তীরন্দাজির আসর বসবে ক্রিকেটের মক্কা লর্ডসে। সবার নজর বাংলার রাহুল এবং বিশ্বের 1 নম্বর ঝাড়খণ্ডের দীপিকার দিকে। শনিবার সল্টলেক সাই ক্যাম্পাসে বাংলা অলিম্পিক সংস্থা এবং কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের তরফ থেকে অলিম্পিকের জন্য শুভেচ্ছা জানানো হলো তীরন্দাজদের। পুরুষ দলে বাংলা রাহুল ছাড়াও রয়েছেন জয়ন্ত তালুকদার ও তরুণদীপ রায়। মহিলা দলে দীপিকার সঙ্গী বোম্বাইলা দেবী আর চেক্রোভেলু সৌরভ। ভারতীয় তীরন্দাজ দলকে নিয়ে এবার অনেক আশা কোচ লিম্বারামের। তীরন্দাজিতে ব্যক্তিগত এবং দলগত বিভাগ মিলিয়ে একাধিক পদকের আশায় ভারত। আবারও ছাত্র নিগ্রহের ঘটনা ঘটল। শিক্ষকের বেতের প্রহারে জখম 3য় শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সদর ব্লকের পাঁচখুড়ি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ, ক্লাসে পড়া না পারার জন্য ক্লাসের 8 জন ছাত্রকে বেত দিয়ে মারেন শিক্ষক শুভরঞ্জন ঘোষ। এরপর ছাত্রদের বলেন বাড়িতে জানালে আরও বেশি শাস্তি দেওয়া হবে, তাই ঘটনার কথা কেউই বাড়িতে জানায় না। এরপর বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে সজল। তাকে ভর্তি করা হয় পাঁচখুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তার বাবা বিষয়টি জানতে পারে। অভিভাবকদের চাপে পড়ে অভিযুক্ত শিক্ষক তার দোষ স্বীকার করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৃপ্তি দে সরকার সমস্ত ঘটনা স্বীকার করে নিয়ে বলেন এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে তিনি নজর রাখবেন। শনিবার বন দপ্তরের উদ্যোগে বীরভূমে বন মহোৎসব উৎসবের সূচনা করলেন রাজ্যের পরিকল্পনা ও রূপায়ণ মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক জগদীশ প্রসাদ মিনা, জেলার পুলিশ সুপার ঋষিকেশ মিনা এবং জেলার বন দপ্তরের আধিকারিক কিশোর এস মানকার। এদিন প্রভাত ফেরির মাধ্যমে উৎসবের সূচনা হয়। এই প্রভাত ফেরিটি সিউড়ি শহর প্রদক্ষিণ করে সিউড়ি পুলিশ লাইনে এসে শেষ হয়। এরপর বৃক্ষরোপণ করেন মন্ত্রী। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানের মাধ্যমে বীরভূমে প্রায় 4 লক্ষ গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের খেটবস্তি ও সুখানি বস্তিতে শনিবার বিকেলে 4টি বুনো হাতি ব্যাপক তাণ্ডব চালায়, ভেঙে ফেলে 12টি বাড়ি। এদিন গরুমারা ও ডায়না জঙ্গল থেকে 4টি হাতি হঠাৎই গ্রামে ঢুকে পড়ে। এরপর গ্রামে ঢুকে ভাঙচুর চালায় হাতির দলটি। গ্রামবাসীদের অভিযোগ মাঝে মধ্যে লেগে রয়েছে হাতির তাণ্ডব, কিন্তু বন দপ্তরে এই বিষয়ে কোনো উদ্যোগই নিচ্ছেন না। ক্ষতিপূরণ না পেরে নাগরাকাটা বিট অফিস ঘেরাও করার হুমকি দিয়েছেন গ্রামবাসীরা। শৃঙ্খলা মেনে বসে বক্তব্য শুনুন, না হলে সভা ছেড়ে বেরিয়ে যান। শনিবার মালদার টাউন হলে আইএনটিটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের 10ম সম্মেলনে যোগ দিতে এসে দলীয় কর্মীদের ভৎসনা করলেন তৃণমূল কংগ্রেসের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন সংগঠনের 10ম সম্মেলন অনুষ্ঠিত হয় মালদার টাউন হলে। সভা শুরু থেকেই চলছিল চরম বিশৃঙ্খলা, তাই বক্তব্য রাখতে গিয়ে তিনি তার ক্ষোভ চেপে রাখতে পারেননি। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি তার বক্তব্য শুরু করেন। এদিন পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের শ্রমিক নীতির তীব্র সমালোচনা করেন শোভনবাবু। শনিবার রেলে চা বিক্রেতার কাছ থেকে চা খেয়ে অসুস্থ হয়ে পড়েন জনশতাব্দী এক্সপ্রেসের 2 যাত্রী। পুলিশ ওই রেলের ভেন্ডার সংস্থার এক চা বিক্রেতাকে আটক করেছে। আসানসোল স্টেশনে প্রাথমিক চিকিৎসার পর ওই যাত্রীরা বিহারের উদ্দেশ্যে রওনা দেন। এদিন বিকেলে ট্রেনের C1 কামরায় থাকা 2 যাত্রী রেলের তরফে চা বিক্রি করতে আসা বিক্রেতার কাছ থেকে চা খান। এরপরেই তারা অসুস্থ হয়ে পড়েন। ট্রেনটি আসানসোল স্টেশনে পৌঁছলে যাত্রীরা রেল পুলিশে অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে চা বিক্রেতাকে আটক করে পুলিশ। সভ্যতা রক্ষায় বন এবং বৃক্ষের অপরিহার্য ভূমিকার কথা মনে রেখেই শান্তিনিকেতনে বন মহোৎসবের সূচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাজ্যের সবুজায়নের কর্মসূচি নিয়ে এগিয়ে যেতেই শনিবার থেকে সপ্তাহব্যাপী বন মহোৎসব উৎসবের সূচনা করল জলপাইগুড়ি জেলার বন বিভাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ডিএফও বিদ্যুৎ সরকার, সুমিতা ঘটক ও সিএফ পিটি ভুটিয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভক্স টপ স্টোরিজ এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ভক্স 24/7-এ। সি দ্য বেস্ট।